আসসালামু আলাইকুম। এই দেখুন আমরা ইনায়তপুর বেড়িবাঁধে ঘুরতে আসছি। এখন সময় হচ্ছে 1:18 ঈদের পরের দিন, কুরবানি ঈদের পরের দিন আমরা ঘুরতে আসছি। আমার সাথে বন্ধু আসছে, আমার কাকা আসছে। এই যে মানে আমাদের রওনাটা হচ্ছে অনেক সকাল সকাল দেওয়া হয়েছে, মানে অনেক রোদ, তার কারণে আমরা কোনো জায়গায় ঘুরতে পারছি না। আমরা এখানে ব্রেক নিয়েছি, হালকা কিছু খাওয়া দাওয়া করে অন্য জায়গায় চলে যাব। রোকন কাকার খাওয়ার স্টাইলটা দেখুন, খাদক সোহেল কাকা খাদকের বড় বেড়িবাঁধের আনারস, এখানকার আনারস মাখানো খুব টেস্ট, খাওয়ার পর বোঝা যাবে। এখন আমরা বেতিল বেড়িবাঁধে আছি। এখানে আমরা ইনশাআল্লাহ জহর করে খাওয়া দাওয়া করে আমরা ক্লোজারের উদ্দেশ্যে রওনা হবো। আমরা ক্লোজারে গিয়ে ইনশাআল্লাহ সন্ধ্যার পর বন্ধু সবাই কাটে, সন্ধ্যার সময় মুহূর্তে রাখে আমরা ইনশাআল্লাহ বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। মিটিং এই তো এখন আমরা আনারস মাখে আনারস হচ্ছে, খেয়ে নি তারপরে বলবো কোথায় যাবো। তো আনারসের স্বাদ কিরকম যদি জিজ্ঞেস করো তোমাকে দেবো না, সেই খাও। এখানে সবাই একটা ছবি ওঠার জন্য এই জায়গায় আসছে। সিরাজগঞ্জ বেড়িবাঁধ, এটা হয়তো দেখলে সবাই চিনবে। সিরাজগঞ্জের যারা আশেপাশের লোকাল আছো সবাই দেখলে চিনবে এটা। এই যে আকাশ, তুমি এখানে আসছো কিসের জন্য? আতিক, তুমি এই জায়গাটা আসছো কিসের জন্য? এই জায়গায় আসতে কিন্তু একটা বাধা পেরোতে হয়, মানে ওই সামনে একটা বাধা আছে, ওইটা পেরিয়ে এখানে আসতে হয়। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, নদীর কিনারায় আসা যাচ্ছে। হ্যাঁ, আর ওই পাশ থেকে তো একদম নদীর কিনারায় আসা যায় না, তার জন্য এখানে আসা একটা সুন্দর মনোরম পরিবেশ। আচ্ছা, মানিক কাকা ছবি তুলতেছে সোহেল কাকার, মানিক কাকার ক্যাপ নিয়ে। মানিক কাকা মানিক কাকা ফোনের ক্যামেরাই অফ করে হালাইছে, ফোনের ক্যামেরাই অফ করে হালাইছে। ওটা নাই তো আচ্ছা, এই জায়গায় যে আসতে যে একটা বাধা, আমি বাধার কথা বলি। এই যে এই সেই বাধা, মানে ওই জায়গা থেকে এই জায়গায় আসতে, এটা ওইখান থেকে লাফ দিয়ে, এখানে একটা ব্র্যাকেট দেওয়া আছে, ওইখান থেকে লাফ দিয়ে এই পাশে আসতে হয়। সবাই এই জায়গায় আসতে পারে না এই ফাঁকাটার জন্যে। ভাই, আপনি এই জায়গায় আসতে পারবেন? লাফ দিয়ে আসা যাবে, রিক্স আছে। হ্যাঁ, এই জন্য আর কি ওইখানে কেউ যায় না, বেশিরভাগ মানুষই যায় না। আকাশ, তোমার যে এই যে জীবনের ঝুঁকি নিয়ে ওই পাশে একটা ছবি উঠতে গেছিলা, এইটার অনুভূতি তুমি প্রকাশ করো। এটার অনুভূতি মানে ভাষায় প্রকাশ করা যাবে না আসলে, মানে এক বিসি কান্দে নিয়ে। আমি বুঝতে পারছি তোমার বাংলা ব্যাকরণ তোমার একটু সমস্যা আছে, বুঝতে পারছি। ইনায়তপুর বেড়িবাঁধে আমরা এখানে ভাইয়ের কাছ থেকে আমরা শরবত খাচ্ছি। আলহামদুলিল্লাহ, শরবতের গুণগত মান অনেক ভালো। এখন এটা আমরা সবাই চেক করে দেখবো যে আসলে সবার এটা কেমন লাগে, এটা আমরা পরে কমেন্ট করে জানাচ্ছি। বানাবো, বানান ভাই, বানান কয়টা। অনেক সুস্বাদু, অনেক ঠান্ডা, শরীরটা ঠান্ডা মিশে গেল, অনেক স্বাদ। গবেষক শরবত খাইতেছে। পাঁচ মিনিটের ব্রেক। আমাদের গাড়ি অসুবিধা হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্ট হয় না, দুর্ভাগ্যবশত গাড়ির একটা নিচের পার্টস নষ্ট হয়ে গেছে, তার কারণে আমরা এখানে বসে আছি সবাই। আরে ভাই, দুঃখে আছে, গাড়ি নষ্ট হয়ে গেছে। আকাশ, আসলে আমরা একটু আগে একটা দুর্ঘটনার শিকার হয়েছি। আমাদের তালেবান ভাই মোহন ভাই গাড়িতে পড়ে গেছে, গাড়ির ব্রেক খুলে গেছে। ড্রাইভার এই সেই আমাদের সিরাজগঞ্জ ক্লোজার। বারবার আসার পরেও কিসের জন্য যে কাকা আমাদের ঘোরার জন্য এই জায়গাটাই সিলেক্ট করে, এই কাকা যে এর মধ্যে কি দেখছে আমি কিছুই বুঝি না। কাকা, তুমি কিসের জন্য বারবার এই জায়গা আসো বলো? অনেক ভালো লাগে, কারণ এটা একটা ঐতিহ্যবাহী জায়গা, যাকে বলে চিড়িয়াখানার ঘাট। এখানে সবচেয়ে বড় কথা যে যমুনার তীরের সাথে যমুনা ব্রিজ দেখা যায়, আর এখানে একটু
মুক্ত নিঃশ্বাসের বাতাস লাগে, যে বাতাসটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকার। নদীর বাতাস, পানির ঠান্ডা বাতাস, আমি সেই জন্য এখানে বারবার ছুটে আসে। এখানে এরকম জায়গা সিরাজগঞ্জ জেলার মধ্যে ওইরকম নেই। সেজন্য সবাই ভ্রমণপ্রাসী যত ব্যক্তি আছে, যার টুরিজম, তারা সবাই এখানে আসে। এই সারার বুদ্ধিতে একবার জানিস জানিস, এই সারা বুদ্ধিত একবার চোখের নৌকা মতো মানা দিচ্ছিল। হে তার ইসে না লাগে, তুই জানিস এটা? তুই প্রথম কানিয়ে দিল তোর দুনিয়ার চোখ চলতেছে। নিয়ে গেছিল হচ্ছে না ইন্ডিয়া। রোকন ভাইয়ের বিষয়টা কি সাঁতার জানে না? সারা জীবন যুদ্ধ ছিল টিউবওয়েলে। রোকন ভাই সারা জীবন যুদ্ধ ছিল টিউবওয়েলে। মানে নৌকে বললি যায়, মানে বললি ধরে 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 দৌড় দেয়। অভিজ্ঞতা নাই, কথা বলে আলো হয় না। ওদিনকে সাললিয়া বাঙ্গা নদীর ঢেউ থাকলে তখন এসব নৌকা থেকে উঠে আরে স্রোত থাকলে ওই আপনি গেছিলাম ওই স্রোতে গেলি তুমি যাও গা, তোমার সাথে তুমি যাও, তুমি যা ঘুরে যাও। সারা জীবন ডুবতেছিল টিউবওয়েলে, নদীর মর্ম বোঝে না। এই নৌকা কেটেছি, এই নৌকায় লম্বা নৌকা এরকম কিছু হবি না। ও ভাঙা নৌকাটা কোন তো দেখতে দেখতো কোন ঘুরে উঠে যায়। বিয়ে আসলো নৌকায়, বিয়ে আসলো তোমার মতো 15-20 জন আসলো নৌকায়। আসলে আমাদের একটা ইচ্ছে ছিল যে আমরা যমুনা নদী দিয়ে নৌকা নিয়ে ঘুরবো, কিন্তু এই ইচ্ছার আশায় বালি দিয়ে দিয়েছে হচ্ছে আমাদের রকুন ভাই। সে বেচারা হচ্ছে সারা জীবন তার বাড়িতে টিউবওয়েল গোসল দিয়েছে, ওই মগ নিয়ে টিউবওয়েল গোসল দিয়েছে। বড় জোর বলাই পুকুরে, চড়কের ভয়েও সে বলাই পুকুরেও গোসল দেয় না, কিন্তু আজ সে যমুনা নদী দেখে বলতেছে হ্যাঁ হ্যাঁ যমুনা নদী ডুব দেওয়া লাগে, হ্যাঁ এই নৌকা নিয়ে যমুনা নদী ডুব দেওয়া লাগবে। অথচ আপনারা ভিউটা দেখেন, যমুনা নদী একদম, পুকুরেও এর চেয়ে বড় বড় ঢেউ থাকে অনেক পুকুরে, এ দেখেন একদম শান্ত নদী। অথচ আমার বড় ভাই এই যমুনা দেখে ভয় পেয়ে গেছে। যমুনা না ভূষণ না, ওইটা কিছু নাম গুলো কিন্তু তুম্বাট্টু বুঝলি ডো এরকম করে আটটা দিতে হবে। মানে আমি সেখানে এনজয় পেলাম না, মানে সেখানে এনজয় পেয়েছি। এইরকম করে আর ওই আমার এনজয়, এইরকম করে আর একটা এই যে ভূষণ বুঝলি আমাদের সবাই আসবি পরে সময় বেন মানে সেলফি তুললে তাহলে সেলফিটা এই করে তুললে তো ওটা সহ উঠবে নিয়ে এই মুহূর্তে সেলফি আমি উঠে সেলফি করতে নিজেই সেলফি